ওপারে মৌলবাদ, এপারে প্রতিবাদ, আর সেই প্রতিবাদের ঢেউ আছড়ে পড়লো শহর কলকাতায়। পার্ক সার্কাসে বাংলাদেশের উপ হাই কমিশন, তার বাইরে একেবারে ধুমধুমার পরিস্থিতি। বঙ্গীয় হিন্দু পরিষদ তাদের ক্যাডারদের সঙ্গে পুলিশের রীতিমতো মারামারি, পুলিশের লাঠিচার্জ, বাদ গেল না কিছুই। আর এই অশান্ত পরিস্থিতির জন্য বেশ খানিকটা সময় ধরে প্রায় স্তব্ধ থাকলো মধ্য কলকাতা থেকে দক্ষিণ কলকাতা যাওয়ার একাধিক রাস্তা। মঙ্গলবার এইভাবেই উত্তপ্ত হলো পার্ক সার্কাস এলাকা। বাংলাদেশের ময়মনসিংহে হিন্দু শ্রমিক দীপু দাসের হত্যা এবং তারপর গাছে দেহ ঝুলিয়ে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনার পর থেকে এপার বাংলায় প্রতিবাদ চলছে, কিন্তু মঙ্গলবার এই প্রতিবাদ যেন সব মাত্রা ছাড়িয়ে যায়। বাংলাদেশ যে ডেপুটি হাই কমিশনের দপ্তরে যাওয়ার আগে যে রাস্তা বেগবাগান মোড়, রীতিমতো এক পাশে ব্যারিকেড ভেঙে ফেলা হয়েছে, ব্যারিকেড ভেঙে দিয়েছে পুলিশের তরফ থেকে, কোনো মতে তারা আটকাতে পারছেন না। আমরা দেখেছি সবসময় গেলে হিন্দুরা ভাই বোনরা এক জায়গায় হিন্দুরা আছে, তারা কেন উত্তেজিত হবে? বাংলাদেশে হিন্দু নিধনের প্রতিবাদে এদিন শিয়ালদা থেকে বাংলাদেশ উপ হাই কমিশন অভিযান শুরু করে বঙ্গীয় হিন্দু জাগরণ। বিক্ষোভকারীদের ঠেকাতে পুলিশ আগে ভাগেই ত্রিস্তরীয় ব্যারিকেড তৈরি করেছিল, কিন্তু বিক্ষোভকারীরা সব ব্যারিকেড ভেঙে ফেলে। দলদাস পুলিশ সনাতনী সাধুদের গায়ে হাত দিয়েছে। আজকে হিন্দু সনাতনী এটা দলদাস পুলিশ, এটা এই অন্যায়ের বিরুদ্ধে লড়তে পারে না। আমরা হিন্দু হয়ে হিন্দুকে এইভাবে মেরেছে, তার প্রতিবাদ করছি আমরা। এই দলদাস পুলিশ আমাদের লাঠিপেটা করেছে। জাগরণ মঞ্চ তাদের তরফ থেকে প্রতিবাদ করা হচ্ছে। রীতিমতো যে ছবি দেখা যাচ্ছে, বিশাল সংখ্যায় পুলিশ বাহিনী, বেগবাগান যে মোড়, সেই বেগবাগান মোড়ে রীতিমতো র্যাব থেকে শুরু করে কমব্যাট ফোর্স, তাদের তরফ থেকে বিশাল সংখ্যায় পুলিশ বাহিনীর যারা আধিকারিকরা তারা ইতিমধ্যে রয়েছেন। বেশ কিছু বিক্ষোভকারীকে পুলিশ আটকও করে। এই দৃশ্য দেখে যদি হিন্দু ভাইরা, বোনেরা, দাদারা, দিদিরা আপনারা জাগ্রত না হন, আপনাদের ঘুম না ভাঙে, সেই দিন দেরি নয় যেদিন জিহাদিরা আপনাদের দরজা ঠকঠক করবে। আমাদেরকেও জ্যান্ত জ্বালিয়ে দিই, আমরা রাজি আছি। আমরা রাজি আছি, আমি আছি। প্রায় ঘন্টা দুয়েকের চেষ্টায় পুলিশ শেষ পর্যন্ত বিক্ষোভকারীদের ঘিরতে সমর্থ হয়। রাস্তার মাঝে বসে পড়েই চলতে থাকে বিক্ষোভ। কোনো বিক্ষোভকারী বাংলাদেশ উপ হাই কমিশনের গেট পর্যন্ত পৌঁছতেই পারেনি বলে পুলিশ সূত্রে খবর। ক্যামেরায় শুভ্রর সঙ্গে অয়ন শর্মার রিপোর্ট, জি 24 ঘন্টা। বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চের প্রতিবাদে একেবারে উত্তাল হয়ে উঠেছিল পার্ক সার্কাস, সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। আর এবার যে ছবি আপনাদের দেখাবো বাংলাদেশ হাই কমিশনের সামনে, ডেপুটি হাই কমিশনের সামনে, সেখানে বামীদের বিক্ষোভ, সেই ছবি তুলে ধরবো এবার আপনাদের সামনে। দফায় দফায় শহর কলকাতায় আজ বিক্ষোভের ছবি আমরা দেখছি। অয়ন শর্মা আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত আমাদের জানাবেন। অয়ন, কি পরিস্থিতি এই মুহূর্তে সেখানে? দেখো, ইতিমধ্যেই আমি যে জায়গায় থেকে বলছি, একেবারে বাংলাদেশ হাই কমিশনের যাওয়ার যে রাস্তা, অর্থাৎ বেগবাগান মোড়, এই জায়গায় তুমি আজকে সকাল থেকে একাধিক সংগঠনের বিক্ষোভ কর্মসূচি দেখছো। সেখানে দাঁড়িয়ে ইতিমধ্যে মিছিল এসে উপস্থিত হয়েছে। আমাদের বিভিন্ন শ্রমিক যারা রয়েছে তাদের একজোট হয়ে তারা এই বেগবাগান মোড়ে তাদের মিছিল উপস্থিতি এবং বিশাল সংখ্যায় একেবারে একইভাবে আগে যেভাবে একেবারে পুলিশের একটা কড়া নিরাপত্তার ঘেরাটোপ ছিল, সব মিলিয়ে তিনটি ব্যারিকেড রয়েছে। প্রথমত পুলিশের মানববন্ধন করে তারা একটি ব্যারিকেড তৈরি করেছেন, তারপর দ্বিতীয় ব্যারিকেড ভেঙে ফেলেন আন্দোলনকারীরা। তারপর সামনে আরো একটি ব্যারিকেড রয়েছে, যে ব্যারিকেডের সামনে আগের একটি বিক্ষোভ মিছিলের ছবি দেখা গেছে লাঠিচার্জ করেছিল। কিন্তু এবার পুলিশ অত্যন্ত সতর্ক দিবে, একেবারে ধৈর্য ধরে তারা কিন্তু অপেক্ষা করছেন। এই মিছিল সামনে এসে উপস্থিত হয়েছে এবং স্লোগানিং চলছে, বিক্ষোভ চলছে। যেভাবে বাংলাদেশে অত্যাচার চলছে সংখ্যালঘুদের উপরে, এই অত্যাচারের প্রতিবাদ, যে প্রতিবাদে ইতিমধ্যে কিন্তু বামেদের তরফ থেকে সেই বিক্ষোভ প্রতিবাদ মিছিল তারা ইতিমধ্যে কিন্তু সংগঠিত করছেন। সব থেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয় যে যারা উচ্চপদস্থ আধিকারিকরা তারা রীতিমতো কিন্তু একেবারে ধৈর্য ধরে রেখেছেন যে যদি কোনো মাঝে ব্যারিকেড ভাঙার চেষ্টা হয়। একেবারে অয়ন, তুমি
পরিস্থিতি থেকে নজর রাখা। আপাতত ধন্যবাদ অয়ন শর্মা আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। আপনাদের শোনাবো মোহাম্মদ সেলিম তিনি কি বলছেন এই নিয়ে। সাম্প্রদায়িক শক্তি সাম্রাজ্যবাদের মদতে দেশে দেশে এই যে বহুত্ববাদ আছে সেটাকে ধ্বংস করছে, যেখানে নানা ভাষা, নানা মত, নানা পরিধান। তাহলে গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ প্রজাতন্ত্র বাংলাদেশে ঠিক ছিল। যেই মুহূর্তে সেখানে গণতন্ত্র শেষ হলো, নির্বাচিত সরকার শেষ হলো, সেখানে দখলদারি সরকার হলো, আমেরিকা যাকে মার্কিন সাম্রাজ্য তাকে ইনস্টল করলো, তারপর দেখা যাচ্ছে যেমন আফগানিস্তান হয়েছিল আজকে বাংলাদেশ এরকম হচ্ছে। সেটাতে আমাদের দেশে না হয় সেই শিক্ষা আমাদের নিতে হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।